আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না? না ফরমান? তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে, চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই না ফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা? বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা? কোন শরম? ছি 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 বেটা, ছি! সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম। থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলাম না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলাম না। আমার নবীর উহুদের দাঙ্গার শহীদ করা রক্তের কোনো কদর করলাম না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য খোদার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি? মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত আবু জেহেল আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসতে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম, কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজা তো নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে, নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়ে দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখে চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী, আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে? আমার ভাতিজারে কেমনে মারলি? আমার এতিম ভাতিজারে কেমনে মারলি? আর তোদের চেহারা দেখে কি মনে হয় আপা? কার মতো চুপ রাখলাম? অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিছ না, ফরমান বলবে টয়লেট পেপার চিনুনি না, আল্লাহকে একটা সেজদা দিছুনি না,
সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অস্থির জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, নারী ছাড়া লজ্জাস্থান যারা, তার জীবনের আর কিছু নেই। তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে, এটার চাহিদা। একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ হেরে গেছে। এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে এই কি যুদ্ধ করবে? এই ইসলামের জন্য কি করবে? এ তো সামান্য পেশাবের রাস্তার শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা। এর জন্যই সারাদিন রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়ে? তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়ে? শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়ে? ভিটামিনের জন্য এটা তো কি চাতা বলে? আর লজ্জাস্থান আর তাইলে বেটা কাপুরুষ, তুই বেটা পেশাবের রাস্তার কাছে হারে গেছ। তোর মতো আকামলা দিয়া পৃথিবীতে হবে কি? বল বেটা। এজন্য ভাবো, আমি বলতে চাইছি, আমি জনপ্রিয়তা বুঝি না, ছোট বড় মাহফিল বুঝি না, অনেক লোক হয়েছে না কম হয়েছে না আমার কিচ্ছু আসে যায়। আমি সবসময় এক তালেই বলতে চেষ্টা করি। বেশি বা কম দ্বারা প্রভাবিত হওয়া এটা কোনো প্রয়োজনীয় কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? এক যুবক আল্লাহ চিনবে, এক যুবক মালিককে সেজদা দিবে, আমার 30 বছর সার্থক। এক যুবক যদি বলে, আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না, আমি আপনাকে সেজদা দেব, এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পড়ে, আমার 21 বছর সার্থক। আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার। আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না। তাইলে আমি জনসমর্থন দিয়ে, আমি জনপ্রিয়তা দিয়ে করব? চলে। আর অল্প একটু সময় কোরআনুল কারীমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তরজমা শুনে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে কিশোর ছেলেরা, যুবক, এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো, তোমাদের সমবয়সী বেশি, তোমরা সর্বোচ্চ 20-30 কিলোমিটার জায়গা থেকে আসছো। তোমরা সারা বাংলাদেশের ছেলে না, এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশে 20-30 কিলোমিটার জায়গার ছেলে। তাহলে মাত্র 20-30 কিলোমিটার জায়গা থেকে যদি এখানে 2000 ছেলে হয়, ধরেন কথার কথা, আর সেখান থেকে যদি 1800 ছেলেই বেনামাজি হয়, ইসলামের কি হালাত আমার দেশে? এরা সারা বাংলাদেশ থেকে আসছে, পার্বত্য চট্টগ্রাম। তাহলে এরা এই সীমাবদ্ধ একটি এলাকা 30 কিলোমিটারের ছেলে মনে করেন। এই 30 কিলোমিটারের ছেলে যদি 2000 হয়, আচ্ছা তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, তোলো তোলো। মাশাআল্লাহ, দেখছেন বুড়া মানুষ কো হাত নামাও, হাত নামাও। তাইলে বাবা শুনুন, আমার কথা হলো আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। সময় এখন হিসাবে, এখন কি করা দরকার? হিসাব করা দরকার, হিসাব করা দরকার বাবা। আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি, তো কিছে? এটা কোনো আত্মতৃপ্তির কিছু না। স্লোগান দিছে, উড়াইয়া লাইছে হুজুরে, যেই স্লোগান দিছে না, এটা কিছু না, এটা কিছু হিসাব করা দরকার। একটা যুবক ছেলে ভাই, তোমার কাছে আমার অনুরোধ, একজন তোমার কাছে বললাম, তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন। তাহলে একটি দেশের
92% মুসলমানের বাংলাদেশে, প্রায় 12-14 কোটি মুসলমানের বাংলাদেশে যদি 30 কিলোমিটার জায়গার 2000 ছেলে, তার থেকে যদি 1800 ছেলে নামাজ না পড়ে, তাহলে এইভাবে প্রতি 30 কিলোমিটার দৈরা গোনেন সারা বাংলাদেশে, তাহলে নামাজি